বহুদিন পর বহুদিন পর কোনো প্রেমের সিনেমা দেখে লিটারেলি কেঁদেছি হাউ হাউ করে। হাউ হাউ করে কেঁদেছি, 15-20 মিনিট চুপ করে বসেছিলাম পুরো মাথায় হাত দিয়ে সিনেমাটা দেখার পরে। সেই অনেক ছোটোবেলায় চিরদিনই তুমি যে আমার, বা প্রেম আমার, বা অমানুষ, এই সিনেমাগুলো দেখে এরকম ফিলিংস হয়েছিল, বা তেরে নাম দেখে। যদিও সেগুলো কোনো না কোনো সিনেমার রিমেক, যদিও তেরে নামটা অরিজিনাল ছিল, কিন্তু বাদবাকি যে নামগুলো বললাম সেগুলো রিমেক ছিল। এবার যাদের থেকে রিমেক বানানো হতো তারা প্রেমের সিনেমা কী লেভেলের বানায় সেগুলো তোমরা ওই সিনেমাগুলো দেখলেই বুঝে যাবে, যদিও রাজদার রিমেকগুলো ভালো করেছিল। এবার আজকেই সিনেমাটা আমি দেখলাম, লিটারেলি আমি মোটামুটি প্রেমের মধ্যে চড়াই উতরে যে ব্যাপার স্যাপারের যে ফেজটা থাকে সেটাকে কাটিয়ে উঠে আমি এখন মানে একটা সুখী বিবাহিত জীবন কাটাচ্ছি। তা সত্ত্বেও আমি সিনেমাটা দেখে রীতিমতো 15 মিনিট ভেঙে পড়েছিলাম। জাস্ট লিটারেলি ভেঙে পড়েছিলাম। কারণ আমিও তো সেই ফেজটা বিভিন্ন সময় কাটিয়ে উঠেছি, প্রত্যেকেই কাটিয়ে উঠেছে নানা সময়। তো যারা এই মুহূর্তে প্রেম করছো, বা যাদের লিটারেলি রিসেন্টলি ব্রেকআপ হয়েছে, আমি তোমাদেরকে হাইলি বলছি সিনেমাটা থেকে দূরে থাকো। তোমরা না 3-4 দিন মানে তোমরা পুরো কী বলবো, মানে নাওয়া খাওয়া বন্ধ করে দিতে পারো এই সিনেমাটা দেখলে। এমন লিটারেলি এত দুঃখের কাজ রিসেন্ট টাইমে, এত প্রেমের সিনেমার মধ্যে এতটা দুঃখের বা এতটা মানে ইমোশনাল মুভি আমি রিসেন্ট টাইমে খুব কম দেখেছি। তো আমি প্রথমেই থ্যাংক ইউ জানাবো আমার একজন সাবস্ক্রাইবার, যার নাম হচ্ছে অভিষেক। ও আমাকে রেকমেন্ড করে সিনেমাটা। আমরা বিভিন্ন সময় বিভিন্ন সিনেমা দেখি, রেকমেন্ড করি। তো মাঝে মাঝে অডিয়েন্স এত ভালো ভালো সিনেমা রেকমেন্ড করে আমাদেরকে। তো তাদেরকেও মানে তাদেরও নামও মেনশন করা উচিত, তাদেরকেও থ্যাংক ইউ জানানো উচিত। তো আমি এই ভিডিওতে থ্যাঙ্কস জানাচ্ছি অভিষেক এত ভালো একটা সিনেমা আমাকে রেকমেন্ড করার জন্য। এই সিনেমাটা মেনলি আহা বলে একটা অ্যাপ রয়েছে, সেখানে তেলুগু সাবটাইটেল অ্যাভেলেবেল রয়েছে, তোমরা চাইলে সেখানে দেখতে পারো। হিন্দিতেও অ্যাভেলেবেল আছে, তোমাদেরকে একটু জোগাড়ো টেকনিক মানে খাটাতে হবে, বুঝতেই পারছি লিটারেলি। তো আমি সেই জোগাড়ো টেকনিক খাটিয়ে সিনেমাটা দেখেছি, নাহলে আর উপায় ছিল না। তো লিটারেলি এই সিনেমাটা এত রিয়েলিস্টিক ওয়েতে বানানো হয়েছে। আমি তোমাদেরকে মন থেকে বলছি, আজকে যদি রিমেকের যুগ থাকতো না, যদি সেই 2008-9 এরাটা যদি আজকের দিনেও থাকতো, আমি শিওর রাজদা এই সিনেমাটার রিমেক বানাবার জন্য ছুটতো। এবং SBFটার নাম দিত নয় প্রেম আমার 3, নয় চিরদিনই আমার 3। আমি লিখে দিলাম আজকে আর বানানো সম্ভব নয়, কারণ আজকে সেই রিমেকের এরাটা পেরিয়ে গেছে। যেমন আমরা এই সিনেমাটা জোগাড় করে দেখে নিচ্ছি। যদি না দেখতাম, যদি সত্যি বাংলাতে একটা এরম এই গল্পের উপর ভিত্তি করে সিনেমা বানাতো না, যদি আগের মতো এরা থাকতো, আমি লিখে দিচ্ছি ইন্ডাস্ট্রি হিট হয়ে যেত। এটা জাস্ট স্টোরি লেভেল, যা কনসেপ্ট। ব্যাপারটা বলি সিনেমাটার, আমরা রিসেন্ট টাইমে বহু ছেলে বা মেয়েকেই দেখি যে একসঙ্গে কোনো একজনকে ঠকিয়ে অন্য কারোর সাথে প্রেম করছে। এই ধরনের কেস তোমরা বহু সময় দেখেছো। দেখবে একটা মেয়ে একটা ছেলেকে ভালোবাসছে, তাকে ইউজ করছে, আবার অপর দিকে আরও বেটার জীবন কাটাবার জন্য অন্য একটা ছেলেকে ডেট করছে, ফ্লার্ট করছে। তো এই রকম যে যেখানে রিলেশনশিপটা এই জায়গাতে গিয়ে পৌঁছয়, যেখানে একটা সাধারণ মধ্যবিত্ত ঘরের ছেলে তোমাকে নিজের সবটুকু উজাড় করে দিয়ে ভালোবাসছে, আবার তুমি অন্য কোনো বড়লোক একটা ছেলেকে পেয়ে তার থেকে অনেক বেটার লাইফ যখন পাচ্ছ, তার সঙ্গে কিছুটা টাইম কাটিয়ে ফেলেছো। এই সিচুয়েশান একটা মেয়ের জীবনে কী ঘটতে পারে, বা একটা ছেলে যে তোমাকে লিটারেলি মন থেকে ভালোবাসে তার জীবনে কী ঘটতে পারে, সেটা নিয়ে হচ্ছে পুরো সিনেমাটা। রিসেন্ট টাইমে কোনো প্রেমের সিনেমা এই কনসেপ্টকে কাজে লাগিয়ে হয়নি, এবং এটা খুব ইম্পর্টেন্ট। এটা প্রচণ্ড প্রচণ্ড পরিমাণে ইম্পর্টেন্ট। যে সমস্ত মেয়েরা বা ছেলেরা এই ধরনের ঘটনাগুলো ঘটায়, এই ধরনের সিচুয়েশান ক্রিয়েট করে নিজের লাইফে, তাদের জীবনে কী ফেজ আসতে পারে, তারা এই সিনেমাটা জাস্ট লিটারেলি দেখুক। তারা বুঝতে পারবে যে জীবনের আসল মানেটা কী, জীবনের আসল মানেটা কি। এখানে মূলত দেখানো হচ্ছে একটা ছেলে, মানে একটা স্কুল লাইফ থেকে আর কি একটা প্রেম শুরু হয়। এবার ছেলেটা লিটারেলি পড়াশোনা মানে টাকা পয়সার অভাবে নিজের পড়াশোনা তাকে বন্ধ করতে হয়, এরকম ব্যাপার স্যাপার ঘটে। আর মেয়েটা পড়াশোনায় যথেষ্ট ভালো, নিজেকে একটা খুব বড় জায়গাতে নিয়ে গেছে, ভালো জায়গাতে পড়ছে। এবার সেখানে কি একটা সে অন্য লাইফস্টাইল লিড করছে। এবার কি করছে, একটা সে যেহেতু একটা খুবই নিম্ন একটা মধ্যবিত্ত পরিবার থেকে গেছে, যখন মেয়েটা একটা বেটার জীবন পাচ্ছে, কোনো ভালো আরও টাকা পয়সাওয়ালা ছেলে পাচ্ছে, তার সঙ্গে একটা অন্য লাইফ কাটাতে চাইছে। আর অপরদিকে এই ছেলেটাকেও সে মন থেকে ভালোবাসে, এর সঙ্গেও প্রথম থেকে যেহেতু একটা ভালোবাসা রয়েছে, ফার্স্ট ভালোবাসার যে ফিলিংসটা সেটাও রয়েছে। এই দুটো সিচুয়েশানে স্যান্ডউইচ হয়ে গেলে কী হতে পারে, এটাকে চাইলে একটা কমেডি সিনেমা বানিয়ে দেওয়া যেত, কিন্তু এটাকে যেভাবে ট্র্যাজেডির জায়গাতে নিয়ে গেছেন, এবং শেষ লিটারেলি শেষ 40 মিনিট প্রতিটা মোমেন্টে তোমাদের কান্না পাবে। আমি লিখে দিলাম, প্রতিটা মোমেন্টে তোমাদের কান্না পাবে শেষ 40 মিনিটে। এক একটা সিন জাস্ট হৃদয়ে এসে ধাক্কা মারবে, এমন করেছে সিনেমাটা। এবং তিনজন যারা রয়েছে এখানে, তাদের পারফরমেন্স, তিনজন না বেসিক্যালি মেন যে ছেলে মেয়েটাই, আর একটা তো মেনলি সাইড হিরো, ও কথা আমি আসছি পরে, কিন্তু মেন যে দুটো ছেলে মেয়ে, কী কেমিস্ট্রি দুজনের মধ্যে, এবং কী পারফরমেন্স। ক্লাইম্যাক্সে দুজনের সিন হচ্ছে ফেস টু ফেস, মানে ওই জায়গাটা মানে লিটারেলি এখনও ভাবলে কান্না চলে আসছে, এমন কাজ হয়েছে এটা। তার সঙ্গে সঙ্গে পুরো সিনেমা জুড়ে যে ইমোশনাল মোমেন্টগুলো, তারপর দেখবেন এই ধরনের সিনেমাগুলোতে মা ছেলের সম্পর্ক বা বাবার সঙ্গে মেয়ের সম্পর্ক, এই নিম্ন মধ্যবিত্ত জীবনে যেরকম হয়ে থাকে, সেগুলোকে দারুণভাবে দেখায়। তুমি প্রেম আমার দেখে না, প্রেম আমার দেখবে সৌমের সঙ্গে সৌমের বাবার যে সম্পর্কটা, যাচ্ছে তাই ইচ্ছে বকছে, আবার বাবাকে ভালোবাসে, এই জিনিসগুলো খুব গল্পের মধ্যে রাখা হয়। প্রেমারও তো একটা সিনেমা থেকে রিমেক, সেখানেও এই জিনিসগুলো ছিল। তো এই সাউথের গল্পগুলোতে না এই জিনিসগুলোর উপর জোর দেয়, যে কারণে খুব রিয়েলিস্টিক লাগে সিনেমাগুলো। তো আমার এক কথা ভাই দারুণ লেগেছে। এবং এইরকম সিনেমা সত্যি কথা বলছি লিটারেলি হওয়া দরকার, প্রত্যেকের এটা দেখা উচিত।
মানে যারা এই ধরনের কাণ্ডকারখানা ঘটাচ্ছে, এরম তোমরা আমাদের চারপাশে এরম বহু ঘটনা দেখতে পাবে। আমাদের কোচিং লাইফে বা আমাদের স্কুল কলেজ লাইফে এরম বহু মেয়েকে বা বহু ছেলেকে এরম ঘটনা ঘটতে দেখেছি। আমরা বোঝাতে চেয়েছি এটা ঠিক করছিস না, কিন্তু এটার ফলে কি হতে পারে, এবং বহুজন এই কারণে নানা প্রবলেমে ফেসেছে, লাইফ বরবাদ হয়ে গেছে এই কারণে, সত্যিকারের ভালোবাসা না খুঁজে বিরাট অ্যাম্বিশনের জন্য। তো তাদের জন্য এই সিনেমাটা খুব ইম্পর্টেন্ট। আসল লাইফের লেসনটা কোথাও গিয়ে বুঝিয়ে দেবে, এবং কোথাও গিয়ে সেই ক্লাইম্যাক্স, কোথাও গিয়ে সেই মানে কী বলবো, সেই প্রেম আমার চিরদিনই তুমি আমার, ওই ফিলিংসটা কোথাও গিয়ে দেবে। কী ক্লাইম্যাক্সে হবে সেটা আমি তোমাদেরকে বলছি না, সেটাও অনেকটা আলাদা। তোমরা যেরকমভাবে প্রেডিক্ট করতে করতে যাবে তার থেকে অনেকটাই আলাদা। এবং এটার যে মানে বিভিন্ন যে মোমেন্টসগুলো ক্রিয়েট করা হয়েছে এবং যেরকমভাবে ক্যামেরার কাজ করা হয়েছে, সিরিয়াসলি এরকম ধরনের সিনেমা হওয়া উচিত। এবং এইভাবেই তো স্টার ক্রিয়েট হয়। যে ছেলেটা এখানে কাজ করেছে, লিটারেলি সিনেমাটা পরে বহু ছেলেমেয়ের হার্টথ্রব হয়ে যাবে, স্বাভাবিকভাবে মেয়েটাও হবে। এরকম সিনেমা বাংলায় হচ্ছে না, কারণ রিমেকের যুগ চলে গেছে। অরিজিনালি কেউ এরকম গল্প লিখতে পারছে না, গল্পটা কিন্তু বিরাট কিছু নেই, কিন্তু কীভাবে গল্পটাকে সাজিয়েছে, কীভাবে রিয়েলিস্টিক হতে প্রেজেন্ট করেছে। কিন্তু বাংলায় শুধু রিমেক বানাতে পারলেই পারবে। এই সিনেমা একমাত্র এখনও বানানোর ক্ষমতা আছে একজনেরই গোটা ইন্ডাস্ট্রি, সেটা হচ্ছে রাজ চক্রবর্তীর। আমি রিমেক করতে বলবো না যে এটাকে রিমেক বানিয়ে করো, কারণ রিমেক করলে চলবে না, এটা বহু সিনেমা অলরেডি বাঙালিরাই দেখে নিয়েছে। তো এইরকম ধরনের সিনেমা বানানো হোক, এই সিনেমাগুলো থেকে ইন্সপায়ার নিয়ে বাংলায় গল্প লেখা হোক, তবে নতুন হিরো উঠে আসবে। আজকে সোহমও প্রথম দিকে স্টার হয়েছিল এই ধরনের সিনেমা করে, রাহুলও রাতারাতি স্টার হয়ে গেছিলো, দেবও স্টার হয়েছিল চ্যালেঞ্জ করে, পরাঞ্জয় জলিয়ারে করে। তো এইরকম সিনেমা বানাতে হবে। জিতো মানে সুপারস্টার হয়েছিল একটা সাথী করে। রোম্যান্টিক সিনেমা সবসময় হিরোদেরকে আলাদা পর্যায়ে নিয়ে যায়। শাহরুখ খানকে রোম্যান্টিক সিনেমা, সলমান খানকেও রোম্যান্টিক সিনেমা, मैंने प्यार किया है, এই যে সিনেমাগুলো, তো এইরকম সিনেমা না বাংলা ইন্ডাস্ট্রিতে হওয়া খুব দরকার রয়েছে এই মুহূর্তে দাঁড়িয়ে। এবং রাজদা ছাড়া এই মুহূর্তে কারোর করার ক্ষমতা রয়েছে বলে আমি অন্তপক্ষে মনে করি না। ওই লোকটা এখনও পারে। আমি হাইলি রেকমেন্ড করবো রাজদাকে এই সিনেমাটা দেখো এবং এরম ধরনের সিনেমা বানানোর চেষ্টা করো বাংলাতে, নতুন ছেলে মেয়েকে নিয়ে। লিটারেলি দরকার রয়েছে এই মুহূর্তে ইন্ডাস্ট্রিতে। ঠিক যেভাবে 2007-2008 মানে চিরদিনই তুমি যেমন এসেছিলো, ইন্ডাস্ট্রিকে পাল্টে দিয়েছিল, এই মুহূর্তে ঠিক এরকম একটা সিনেমা দরকার। তো এটাই আমার রিভিউ। আমি হাইলি রেকমেন্ড করবো এই সিনেমাটাকে, অবশ্যই দেখো। তবে যারা প্রেম করছো বা ব্রেকআপের মধ্যে রয়েছো তারা একটু ভেবেচিন্তে দেখো। যারা একটু সুখী জীবনযাপন এখন কাটাচ্ছো, আমি তাদেরকে রেকমেন্ড করবো এটা দেখার জন্য। তারাও ভেঙে পড়বে, এটুকু বলতে পারি আমি। তো এটাই বলার। যাই হোক, তোমাদের এটা নিয়ে কী মতামত অবশ্যই কমেন্ট করে জানিও। চ্যানেলটা নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও অ্যান্ড গেট দ্য বেল আইকন। ভালো থেকো সবাই, টেক কেয়ার, নমস্কার। আবার দেখা হবে, এখন তো বাই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টেক কেয়ার, আবার দেখা হবে, ভালো থেকো।